আমাদের পরিকল্পনা অনুযায়ী নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে, নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটা ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন সংযোজন বিয়োজন প্রয়োজন, এটা আমরা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, প্রফেশনালস রয়েছেন, আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। এই বছরের এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে আগামী 20 জুলাই, আর আগামী বছরের এসএসসি পরীক্ষা শুরু হবে 7 জানুয়ারি। সচিবালয়ে ব্রিফিংয়ে এই কথা জানান শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। আর শিক্ষা উপদেষ্টা মাহদি আমিন জানিয়েছেন, আগামী শিক্ষাবর্ষ থেকে সংস্কৃতি, ক্রীড়া সহ নতুন 4টি বিষয় যুক্ত হচ্ছে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণীর পাঠ্যক্রমে। আর প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জার জানিয়েছেন, সরকারের 180 দিনের মধ্যেই প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প শুরু হবে। চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় 18,57,000-এরও বেশি শিক্ষার্থী। লিখিত পরীক্ষা শেষ হয়েছে 20 মে। এর এক মাসের মাথায় 20 জুলাই ফল প্রকাশ করা হবে। আর পরবর্তী বছরের এসএসসি পরীক্ষা পূর্ব ঘোষণা অনুযায়ী শুরু হবে 7 জানুয়ারি। আমরা স্টেক হোল্ডারদের সাথে আলাপ করেছিলাম, সেইখানে সাজেশন এসছে যে রোজার আগেই শেষ হয়ে যাক পরীক্ষাটা। সেই অর্থে আমরা 7 জানুয়ারিতে শুরু করতে চেয়েছি এবং 8 ফেব্রুয়ারিতে শেষ করতে চেয়েছি। আপাতত আমরা রুটিনও দিয়েছি, এটাই রয়েছে এবং আশা করছি এটাই থাকবে, যেহেতু স্টেক হোল্ডারদের সাথে আলোচনা করেছি। পরবর্তীতে যদি আপনারা সকলেই মনে করেন 1 মাস আগানো পেছানোতে আমাদের কিছু যাবে না। এছাড়া আমাদের এসএসসি রেজাল্ট আমরা 20 জুলাই আউট করব, সেই নির্দেশনা আমরা দিয়ে দিয়েছি। শিক্ষা খাতে 4 বিভাগে সরকারের নানা উদ্যোগ, সংস্কার ও শিক্ষকদের অবসর ভাতা আয়োজিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। শিক্ষা ব্যবস্থাকে সৃজনশীল ও কর্মমুখী করার লক্ষ্যে পাঠ্যক্রম সংশোধন করা হচ্ছে বলে জানান শিক্ষা উপদেষ্টা। বলেন, প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে সংস্কৃতি, ক্রীড়া, কারিগরি শিক্ষা এবং লার্নিং উইথ হ্যাপিনেস, এই 4টি বিষয়। পরিকল্পনা অনুযায়ী নতুন সাবজেক্ট ক্রীড়া ক্লাস 4 থেকে, নতুন একটা সাবজেক্ট হবে সংস্কৃতি, সেটা ক্লাস 4 থেকে। ক্লাস 6 থেকে আমরা দুটো সাবজেক্ট নতুন অ্যাড করছি, সবার জন্য বাধ্যতামূলক থাকবে। একটা হচ্ছে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং আরেকটা হচ্ছে লার্নিং উইথ হ্যাপিনেস। সেখানে যে ভ্যালুজ এবং প্রিন্সিপালসটা আসবে তার মাধ্যমে কিন্তু আমরা সুনাগরিক হিসেবে গড়ে তুলবো। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই যে পরিবর্তন সংযোজন বিয়োজন প্রয়োজন, এটা আমরা চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আমাদের যারা এক্সপার্ট রয়েছেন, প্রফেশনালস রয়েছেন, আমাদের ইন্টিগ্রেশনের মাধ্যমে করব। এর আগে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পোশাক, জুতা, মোজা ও পাটের ব্যাগ দেওয়ার পাইলট প্রকল্প উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আমরা সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ফ্রি ইউনিফর্ম দেওয়ার ব্যবস্থা করছি। আগামী জুলাই আগস্টের ভিতরে আমরা পাইলটে যাচ্ছি। আমরা আশাবাদী, লক্ষ শিক্ষার্থীদেরকে দিয়ে আমরা এই পাইলটটা শুরু করতে সক্ষম হব এবং তারপর ক্রমাগত আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর মাস মিলিয়ে 3 লক্ষের অধিক শিক্ষার্থীদের কাছে আমরা এই পণ্যগুলো পৌঁছে দেব। পাইলট প্রকল্প সফল হলে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পর্যায়ক্রমে এই কার্যক্রম পরিচালিত হবে। বড়ভাবে দেশব্যাপী আমরা পাইলট প্রোগ্রামে যাব। শানাজি ইয়াসমিন, নিউজ 24, ঢাকা।